শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক আমি যার ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না, এত বড় আলেম। মনে রাখবা, শাইখুল হাদিস মরে গেছে, শাইখুল হাদিসের আদর্শের সন্তানরা মরে নয়। এদের তোমাদের 5 বছরের শেষ আমলে মানুষেরা মাথায় টুপি পরে সাহস পায় না রাস্তায় বেরিয়ে। তোমরা বলো সেনাবাহিনী তোমাদের হারাইছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক আমি যার ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না, এত বড় আলেম। 60 বছর বুখারী শরীফ পড়াইছেন, 60 বছর। বেচারা সোজা হয়ে দাঁড়াইতে পারে না, হাঁটুতে ব্যথা। বুখারী পড়াইতে পড়াইতে বুড়া হয়ে গেছে। সেই আল্লামা আজিজুল হক রে খুনের আসামি বানাইছো তোমরা। শয়তানিও একথা বিশ্বাস করবে? আল্লামা আজিজুল হক মানুষ খুন করছে, শয়তানি বিশ্বাস করবে? তোমার মন্ত্রীর ছেলেরা মানুষ খুন করেছে, তাকে জেলখানায় ডিভিশন দিয়েছো। আর আল্লামা আজিজুল হক রে খুনের আসামি বানাইয়া চোর ডাকাতের সাথে থাকতে দিছো 1 মাস। শাইখুল হাদিসকে উযু গোসলের পানি দেওয়া হয় নাই। আল্লাহ দেখে নাই? আল্লাহ দেখে নাই? বিশ্বাস করো, তোমাদেরকে সেনাবাহিনী হারায় নাই, পুলিশে হারায় নাই, তোমাদেরকে তত্ত্বাবধায়ক সরকার হারায় নাই। তোমরা হেরেছো আল্লাহর গজবে, আল্লাহর লানত হেরেছো। তোমাদেরকে জানতে হবে, পড়তে হবে, শাইখুল হাদিসের নাম বাদ দিয়ে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস হতে পারে না। বাতিলের মোরা ছুয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, মোরা ছুয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, যিনি শ্রেষ্ঠ আলেম ছিলেন যুগের মুরব্বী সকলের। আমি শাইখুল হাদিসের মুখে শুনেছি এই কথা, যখন শাইখুল হাদিস বলেছেন, বঙ্গবন্ধু চিৎকার করে উঠলেন, হাত উত্তোলন করে শাইখুল হাদিসকে বুকে জড়িয়ে ধরে বললেন, হুজুর আমরা তো এটাই করতে চাই, এটাই তো আমাদের মুক্তির সংগ্রাম। তোমরা তো স্বাধীনতার ইতিহাস জানো, বঙ্গবন্ধুর নাম জানো, বঙ্গবন্ধুকে নেপথ্য থেকে শাইখুল হাদিসরা যে চেতনা জুগিয়েছিলেন সেই ইতিহাস তোমরা ভুলে গিয়েছো। তোমাদেরকে জানতে হবে, পড়তে হবে, শাইখুল হাদিসের নাম বাদ দিয়ে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস হতে পারে না। নামাজে জানা যায় রাজনীতিতেও বিশেষ অবদান ছিল আজিজুল হকের। ছাত্র জীবনে ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেমে নির্যাতন ভোগ করেন। নিজামে ইসলাম পার্টির মাধ্যমে রাজনীতিতে যোগ দেন। স্বাধীনতার পর বাংলাদেশে হাফিজি হুজুরের সঙ্গে খেলাফত আন্দোলনের রাজনীতি করেন। পরে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, ইসলামী ঐক্যজোট এবং খেলাফত মজলিস মতবাদ যেটা আছে এটার বিরুদ্ধেও ওনার লেখালেখি আছে এই ধরনের, এবং মূল আসলে ওনার বুখারী শরীফের উপরই। তারিকুল ইসলাম মাসুম। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক একটানা 55 বছরেরও বেশি সময় বিভিন্ন মাদ্রাসায় সহিহ হাদিস গ্রন্থ বুখারী শরীফ পাঠদান করান। তিনি প্রথম এই গ্রন্থের বাংলা অনুবাদ ও ব্যাখ্যা করেন। এই হাদিসবিদের জন্ম আনুমানিক 1919 সালে মুন্সিগঞ্জের কাজী পরিবারে। কোরআন হাদিস বিষয়ক শিক্ষা নিয়েছেন ঢাকার বড়কাত্রা মাদ্রাসা, ভারতের বোম্বের ডাভেল জামিয়া ইসলামিয়া ও পশ্চিমবঙ্গের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায়। শিক্ষকতা করেছেন বড়কাট্রা মাদ্রাসা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ সহ বহু প্রাতিষ্ঠানিক শিক্ষাদানের পাশাপাশি সারা দেশে ওয়াজ মাহফিলে তাফসির করে সাধারণ মানুষকে ইসলামিক জ্ঞান শিক্ষাদান করেন তিনি। 1978 সালে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাক প্রতিষ্ঠা করেন। রাজধানী ঢাকার মোহাম্মদপুরে মাদ্রাসা জামিয়া রহমানিয়া আরাবিয়া গড়ে তোলেন আল্লামা। পাশ কেটে গেল। ডক্টর কামাল, তোমার সঙ্গে আমাদের হিসাব বোঝাপড়া রয়ে গেছে, বোঝাপড়া রয়ে গেছে তোমাদের সঙ্গে আমাদের। ইনশাআল্লাহ মনে রাখবা, শাইখুল হাদিস মরে গেছে, শাইখুল হাদিসের আদর্শের সন্তানরা মরে নয়। এদেশকে 1970-এর বঙ্গবন্ধুর সেই ঘোষণা, শাইখুল হাদিসের সেই চেতনা, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন শাহজালালের বাংলায়, শাইখুল হাদিসের বাংলায় চলতে পারে না, চলতে দেওয়া